আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আবারও আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে এলাম। ঢেঁড়স দিয়ে চিংড়ি রান্নার মজাদার রেসিপি। আর এর জন্য আমি 250 গ্রামের উপরে চিংড়ি মাছ নিয়েছি, একটু মিডিয়াম সাইজের। এগুলো হলুদ লবণ ভালো কেটে ভালো করে ধুয়ে হলুদ লবণ মেখে এখন একটু ভেজে নেব। তার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে চিংড়ি মাছগুলো একটু ভেজে নিলাম। আর এই তেলের মাঝে আমি কিছুটা পেঁয়াজ কুচি আর 2-3টা কাঁচামরিচ ফালি দিয়ে একটু নেড়ে চেড়ে 1 চামচ রসুনটা দিয়ে দিলাম। তারপরে অ্যাড করে দিলাম হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, আর দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া 1 চামচ। তার সাথে অ্যাড করে দিলাম স্বাদমতো লবণ। এগুলি আবারও একটু নেড়ে চেড়ে পরিমাণ মতো একটু অল্প করে পানি দিয়ে দিলাম একটু কষানোর জন্য মশলাটা। যখন মশলাটা কষিয়ে উপরে তেলটা ভেসে উঠবে তখন অ্যাড করে দিব আমি ঢেঁড়সগুলো। আর একটু বড় সাইজের করেই আমি কেটে নিয়েছি। এগুলো একটু ভালো করে হালকা করে নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢেকে দিব। তারপরে ঢাকনা উঠিয়ে একটু চেক করব নিচে লেগেছে কিনা। এখন আমি এর সাথে অ্যাড করে দিব ভেজে রাখা চিংড়ি মাছ। আর ঢেঁড়স রান্না করতে কিন্তু খুব একটা সময় লাগে না, তার জন্য চিংড়ি মাছ অ্যাড করে একটু হালকা করে পানি দিয়ে আবার একটু 5 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। এখন অ্যাড করে দিলাম 4-5টা কাঁচামরিচ। তার সাথে এখন অ্যাড করে দিব ধনেপাতা। রান্না কিন্তু ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছের রান্না কিন্তু হয়ে গেল। এখন আমি সার্ভ করব। যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।